রাস্তার কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল টাকা, কিন্তু এই রাস্তার শিলান্যাসের কাজে ডাক পেল না বিজেপির বিধায়ক অশোক কুমার লাহিড়ী। গতকাল বিজেপির তরফ থেকে এই রাস্তার পুনরায় কিন্তু শিলান্যাস করা হয়। পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে যে তারা অশোক লাহিড়ীকে চিঠি করেছিল, কিন্তু অশোক লাহিড়ী আসেননি। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা পৌরসভার তরফ থেকে অশোক লাহিড়ীকে কোনো চিঠি করা হয়নি। তো দেখলাম না কোনো রকম কোনো শুধরাতে, রাস্তাও পাইনি। তো এখন তো মানে দাদা সংসদ হওয়ার পর অবশ্যই এই রাস্তা পেয়ে আমরা সবাই উপকৃত, আমাদের পাড়ার মানুষরাও খুব খুশি। বিধায়ক রয়েছেন অশোকবাবু, তিনি ভোটের আগে বলেছিলেন যে তিনি জিতলে পরে মানে মাসে 2-1 দিন হয়তো বালুরঘাট বিধানসভা কেন্দ্রে থাকবে। তো তাকে তো পাওয়া যায় না। আজকে বালুরঘাট বিধানসভার মানুষ তাকে পান না, দেখতে পান না। অফিসিয়ালি নোটিশ বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তাকে করা হয়েছে, জানানো হয়েছে। এবং মাথায় রাখতে হবে যে ওটা বিউপি ফান্ডে কাজ হচ্ছে, এবং পাশাপাশি ওই রাস্তাটা শুধুমাত্র রাস্তা নয়, এলাকাবাসীর হচ্ছে ড্রেনের ডিমান্ড ছিল। আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেটা হচ্ছে ড্রেন এবং রাস্তার কাজ শুরু করে দিয়েছি। এখন তিনি যাচ্ছেন হয়তো ফুটেজ নেওয়ার জন্য। আমাদের পুরসভার পুরোর পিতা অশোক মিত্রের কাছে অশেষভাবে কৃতজ্ঞ যে উনি এই রাস্তাটা উদ্বোধন করে দিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ওরা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে খুব ভালোবাসেন। আমার খুব খুশি হয়েছি আমি, উনি ওটা করেছেন। এখন আমার একটাই বক্তব্য যে এখন দেখুন যে এই রাস্তাটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি সম্পন্ন হয়। 45 বছর ধরে কিন্তু এই রাস্তার বেহাল অবস্থায় ছিল, এবং বিভিন্ন পৌরসভায় বোর্ড আসার পরেও কিন্তু এই রাস্তা ঠিক হয়নি। বিজেপির তরফ থেকে অশোক লাহিড়ী বিধায়ক তিনি কিন্তু এই রাস্তার জন্য 4 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন, এবং যার ফলে এই কাজ কিন্তু রাস্তার কাজ শুরু হয়েছে। আমার শহর বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি।